আচ্ছা, এটা কেমন কথা বলেন তো? আপনি ইংরেজি শিখছেন অথচ এই ৫টি সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশন জানেন না। এটা কি ভালো দেখায়? অবশ্যই না। কারণ এগুলো এত সহজ এবং ছোট সেন্টেন্স যেগুলো আমরা দৈনিক ইউজ করে থাকি, ডেইলি ইউজ করি আমাদের কনভারসেশনে। দেখা হলে মানুষকে আমরা এই সেন্টেন্সগুলো সাথে সাথে বলে ফেলি। সুতরাং আপনি যদি এগুলো না জেনে থাকেন, অবশ্যই আমার লার্নার্স হিসেবে আজকে এগুলো শিখে নেবেন। অবশ্যই ক্লাসটা পুরোটা দেখবেন, কেউ মিস করবেন না, কারণ এগুলো না জানলে আমাদেরকে লজ্জিত হতে হবে। অবশ্যই লজ্জিত হতে হবে। সো বিগিন, লেটস বিগিন। আমি লজ্জিত, এটাকে ইংলিশে বলবেন আই অ্যাম অ্যাশেমড। আই অ্যাম অ্যাশেমড, আমি লজ্জিত। এই যে এইভাবে আই অ্যাম অ্যাশেমড। আই অ্যাম অ্যাশেমড, আমি লজ্জিত। তারপর লিখে আছে আমি দুঃখিত। আমি দুঃখিত, এটাকে ইংলিশে বলবেন আই অ্যাম সরি। এটা সবাই মনে হয় পারে। আই অ্যাম সরি, আমি দুঃখিত। আই এম সরি, আমি দুঃখিত। তারপর লিখে আছে আমি কথা বলছি। এটাকে ইংলিশে বলবেন আই অ্যাম টকিং। আই এম টকিং, আমি কথা বলছি। সে কথা বলছে, হি ইজ টকিং। তুমি কথা বলছো, ইউ আর টকিং। তো আমি কথা বলছি, এটাকে ইংলিশে বলবেন আই অ্যাম টকিং, আমি কথা বলছি। তারপর লিখেছে আমি লাজুক। আমি লাজুক, এটাকে ইংলিশে কি বলবেন? আই এম শাই। আই এম শাই, তুমি লাজুক, ইউ আর শাই। সে লাজুক, হি ইজ শাই। ওকে, আমি লাজুক, এটাকে ইংলিশে বলবেন আই অ্যাম শাই, আমি লাজুক। লাস্ট সেন্টেন্সটা হচ্ছে আমি অনুভব করছি। আমি অনুভব করছি, এটাকে ইংলিশে বলবেন আই এম ফিলিং। আই অ্যাম ফিলিং, এগুলো কিন্তু জানতে হবে। আই অ্যাম ফিলিং। আই এম ফিলিং মানে হচ্ছে আমি অনুভব করছি। ওকে, আশা করি আপনার এই 5টি সেন্টেন্স আজকে থেকে একেবারেই ক্লিয়ার। কখনোই এই 5টি সেন্টেন্স নিয়ে কনফিউশন থাকবে না। সো প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যান্ড লার্ন মোর। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।